পুরো করতে পারলাম। বিশেষ করে আমি এগুলাকে আমাদের সেবা সংস্থাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি সমতুল নস্কর আর আপনারা দেখছেন নবরূপে সংবাদ। আজকের তাজা খবর, লেপ্রসি মিশন ট্রাস্ট ইন্ডিয়া তার 150তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলেন কলকাতার রাজপথে পদযাত্রার মাধ্যমে। এই পদযাত্রায় অংশ নিয়েছিলেন প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রসি হাসপাতালের স্টাফ এবং অংশ নিয়েছিলেন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, 200-র অধিক রোগী, ওয়েল বেসাস ডোনার্স, পার্টনার স্কুলের ছাত্রছাত্রী, আড্ডা গ্রুপের প্রফেসর, স্কটিক চাঁদ কলেজের প্রিন্সিপাল, রোটারি ক্লাব ইস্ট সেন্ট্রাল, পুলিশ প্রশাসন, জিএসটি কমিশনার সহ একাধিক পদাধিক অফিসারবৃন্দ। এবং আজ থেকে 1874 সালে আম্বালা জেলাতে স্বর্গীয় বেলি শেলি বেলি মহাশয়া তিনি ডোনার হয়ে প্রতিষ্ঠা করেছিলেন এই হাসপাতাল। আজ ভারতবর্ষের 16টি হাসপাতালে রূপান্তরিত হয়েছে। চলুন দেখে নেওয়া যাক। আর আমি লেপ্রসি মিশন ট্রাস্ট ইন্ডিয়ার একজন কর্মচারী। আর এই যে আজকে আমরা একটা কর্মসূচি যেটা করতে চলেছি সেটা হচ্ছে 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জয়ন্তীর সমারোহ, এবং আমরা এই লেপ্রসি মিশন ট্রাস্ট ইন্ডিয়া 150 বছরতম আমরা পালন করতে চলেছি। এবং এই 150 বছর যে দ্য লেপ্রসি মিশন ট্রাস্ট ইন্ডিয়া পুরো ভারতবর্ষের মধ্যে কাজ করছে, তার যে ফাউন্ডার তিনি হচ্ছেন লেট বেলিশেলি বেলি সাহেব, এবং উনার উদ্যোগে এই প্রতিষ্ঠান শুরু হয়। ভারতের আম্বালা বলে একটা ডিস্ট্রিক্ট আছে, সেখান থেকেই এই লেপ্রসি মিশন ট্রাস্ট ইন্ডিয়ার যে কাজ সেটা উনি শুরু করেছিলেন 1874 সালে আম্বালার থেকে। আজ আমরা 150 বছরতম আমরা একটা সেলিব্রেশন করছি। গান্ধী জয়ন্তী উপলক্ষেও এই র্যালিটা আমরা আমাদের হসপিটাল গেট থেকে আমরা বার করে প্রায় রাজাবাজার, রাজা ধীরেন্দ্র স্ট্রিট, মানিকতলা হয়ে আবার আমরা আমাদের হসপিটালে আমরা এখানে পৌঁছাবো। এই যে র্যালিটা, সেই র্যালিটাকে যারা সাপোর্ট করেছে, রটারি ক্লাব, লায়ন্স ক্লাব এবং আমাদের ওয়েলবেসার্স যারা বন্ধুরা আছে, ফ্রেন্ডসরা আছে, ফ্যামিলিসরা আছে, তারা এই র্যালিটাকে সার্থক করেছে। তার মধ্যে রয়েছে মিসেস বন্দনা ম্যাডাম, উনি আমাদেরকে ফ্রুট জুস দিচ্ছেন, এবং আমাদের মিস্টার এস চ্যাটার্জি, তিনি নয়ডা থেকে আমাদেরকে মিনারেল ওয়াটার স্পন্সর করেছেন। আমাদের মধ্যে রটারি ক্লাব মিস্টার রঞ্জন দা অ্যান্ড ফ্যামিলি, তারা রটারি ক্লাব থেকে আমাদেরকে কেক স্পন্সর করেছে, এবং মিস্টার বুদ্ধ হালদার, যিনি আমাদের ফ্রুটস আপেল এবং কলা আমাদেরকে সাপোর্ট করেছে। এবং এছাড়া বিরাট যে র্যালিটা হচ্ছে, সেই র্যালিটাকে রিফ্রেশমেন্ট একটা কলকাতা হাইকোর্টের একজন অ্যাডভোকেট মিস্টার বিনোদ সারা মহাশয়, উনি এই পুরো 200 জনের একটা রিফ্রেশমেন্ট দিচ্ছেন। এই র্যালিতে আমাদের প্রায় 200 জনের মতো স্টুডেন্ট, প্রফেসর, টিচার, গ্যাজেটেড অফিসার, পুলিশ কর্মীরা আমাদের সঙ্গে থাকছে। তাই প্রত্যেকটা স্কুল কলেজের স্টুডেন্টদেরকে, বিশেষ করে স্কটিশ কলেজের প্রিন্সিপাল, তার স্টুডেন্ট এবং স্কটিশ কলেজে স্কুলের প্রিন্সিপাল এবং তাদের স্কটিশ স্কুলের স্টুডেন্টদেরকে, স্কাউট টিমের বাচ্চাদেরকে
ব্যারাকপুর উদ্যান চিলড্রেন হোমকে, পুরো টিমকে, আমাদের লেপ্রোসি মিশনের স্টাফকে আর আমাদের কুষ্ঠরোগী ভাই বোনদেরকে আমরা ধন্যবাদ দিই কি এই র্যালিটাকে ওনাদের মারফতে এবং ওয়েলবেসার্স, আমাদের নিউজ রিপোর্টার্স, নিউজ চ্যানেল, পত্রিকার, আমাদের পুলিশ কর্মী ভাইদেরকে, প্রশাসনকে আমরা ধন্যবাদ দিই যে এই র্যালিটাকে পারমিশন করেছে এবং এই র্যালিটাকে আমরা সার্থক করতে চলেছি। এই র্যালিতে কিভাবে আমরা কাজ করছি সেই র্যালিটা পুরো আপনারা দেখতে পাবেন এবং আমরা চাইবো যে এই ধরনের যারা মহৎ কাজ করছে এই লেপ্রোসি মিশন ট্রাস্ট ইন্ডিয়া, তাদেরকে সাহায্য করার জন্য আপনারা এগিয়ে আসুন। যারা এই লেপ্রোসি মিশন ট্রাস্ট ইন্ডিয়াকে সাপোর্ট করছে তাদেরকে আমরা ধন্যবাদ দিই, আর যারা এখনও আমাদের সঙ্গে যুক্ত হয়নি তাদের কাছে আমরা নিবেদন করি যে আপনারা আমাদের সঙ্গে আসুন এবং আমাদের কুষ্ঠরোগী ভাই বোনরা যারা আলসার থেকে পীড়িত আছে, যারা রিয়াকশন থেকে পীড়িত আছে, যাদের রিকনস্ট্রাকটিভ সার্জারি হচ্ছে, তাদেরকে সাহায্য করুন। একদিন ফুডের জন্য একদিন ফুড স্পন্সর করতে পারেন, একটা কুষ্ঠরোগী পেশেন্টদের এমসিআর চপ্পল সাপোর্ট করতে পারেন, তাদের আর্টিফিশিয়াল লিম্ব সাপোর্ট করতে পারেন, তাদের যে রিকনস্ট্রাকটিভ সার্জারি হচ্ছে সেই সার্জারিগুলোকে স্পন্সর করতে পারেন, তারা যে আলসার কেয়ারে এখানে অ্যাডমিশন রয়েছে তাদেরকে আপনারা সাপোর্ট করতে পারেন। এই সাপোর্ট যদি আপনারা করতে চান, স্পন্সর করতে চান, তাহলে সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করুন। আমার নাম মার্ক মোলয় আমরোস, আর আমি এই প্রেমানন্দ লেপ্রোসি হসপিটালে ফান্ডরাইজার। এবং আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান, আমার মোবাইল নম্বর হচ্ছে 9734763612। আজ কতজনকে দেওয়া হচ্ছে এই ত্রাণ? আজকে এই যে রিলিফে আমরা যে র্যালি করছি, প্রায় 200 জনের মতো আমরা স্টুডেন্ট, প্রফেসর, ওয়েলবেসার্স, আমাদের যতগুলো টিচার, প্রফেসর আছে এবং পুলিশ কর্মীরা যারা আমাদেরকে সাহায্য করছে র্যালিটাকে সাকসেস করার জন্য, আমাদের স্টাফ, আমাদের যারা রুগীরা আছে তাদেরকে নিয়ে মোট প্রায় 200 জনের মতো এই র্যালিটাতে অংশগ্রহণ করছেন। ধন্যবাদ। আপনার নাম্বার, ফোন নাম্বার থেকে পাশেই দেওয়া, তাই না? গান্ধী জন্মদিবস পালন করা হলো ইন্দিরা। বিগত দিনে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছিল এই লেপ্রোসি হসপিটালের নাম, মানিকতলার প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রোসি হসপিটাল, যে মানুষের সাথে মানুষের পাশে থাকা। কি বলবেন এই ব্যাপারে? আমাদের এটাই উদ্দেশ্য যে যারা নানা কারণে কষ্ট পাচ্ছে, বিশেষ করে কুষ্ঠরোগের যে সব কমপ্লিকেশন হয় এবং জীবনযাপন করতে পারে, একটু ভালো করে বাঁচতে পারে, কিছু ওরা চায় যে ওরাও কন্ট্রিবিউট করবে সমাজে, এই জন্য তো সেইটাতে তাদের সাহায্য করতে, তাদের নানা রকম শারীরিক অসুবিধা যেগুলো, সেগুলো তো মেডিসিনের সাহায্যে, সার্জারির সাহায্যে আমরা করি, কিন্তু তাছাড়াও কারণ কুষ্ঠরোগে আপনারা সবাই জানেন একটা খুব মারাত্মক ভয়, ভীতি এবং নানা রকম কুসংস্কার আছে। যেমন লোকে মনে করে যে কুষ্ঠরোগ হওয়া মানে সে আগের জন্মে পাপ করেছিল। তো এইসব জিনিসে যে পেশেন্টরা কষ্ট পায়, এইসবগুলো আমরা চেষ্টা করি সেগুলোকে কোনো রকমে উপশম করতে, যাতে পেশেন্ট মানে এই জন্য আমরা অ্যাওয়ারনেস জাগাতে চাই যে সবাই জানুক যে এটা অন্য 10টা রোগের মতো আরেকটা রোগ, আর এটাকে সারানো যায়, এটার ওষুধ আছে। কুষ্ঠ রোগীরা যারা রোগী তারা যদি এখানে চিকিৎসা পাওয়াতে যায়, সে কিন্তু খরচায় বিনামূল্যে চিকিৎসাটা পাবে। হ্যাঁ, মানে যা যা এই হসপিটালে আছে, যেটা মোটামুটি সব কিছু, মানে খুব একদম বেশি যেমন এমআরআই টাইপের কিছু, তাছাড়া সব কিছু আমরা এখান থেকে, ওষুধ, সার্জারি, নানা রকম ড্রেসিং, কারো যদি পা কাটতে হয় কি পা কেটে গেছে সেটার আবার কৃত্রিম পা বানানো, সব কিছু ফ্রিতে হয়। সারা বছরে এই লেপ্রোসি হসপিটাল বিভিন্ন জায়গায় ক্যাম্প করে, শুধু গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর অঞ্চল পর্যন্ত। আগামী দিনে আর কি বেটার ট্রিটমেন্টের ব্যাপারে বা লেপ্রোসি হসপিটালের জন্য কী চিন্তাধারা আছে আমাদের? আচ্ছা দেখুন, মানে লেপ্রোসি ট্রিটমেন্ট যেটা আমি তো বলবো যে আমাদের এখানেই সবচেয়ে ভালো হয়। যদি একটা রোগী, এটার আমরা সারাক্ষণ শুনি রোগীদের কাছ থেকে, তারা বছরের পর বছর নানা জায়গায় ঘুরে ঠিক হয় না, তারপরে এখানে এসে তারা যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে
যে আমরা এবার ঠিক জায়গায় এসেছি। তো ট্রিটমেন্টের ব্যাপারে আমার মনে হয় না যে খুব একটা কিছু উন্নত করার আছে, কিন্তু এই জিনিসটা পৌঁছে দেওয়ার ব্যাপারটা, যে ক্যাম্প করে নানা রকমভাবে এই ব্যাপারে অ্যাওয়ারনেস মানে গড়ে যেন ওঠে সেইটা। তো সেই সবগুলোর জন্যই আপনাদের এত আমাদের কোঅপারেশন লাগবে, যে আপনারা পৌঁছে দেন খবরটা, যে যেখানে কুষ্ঠরোগীর জন্য কষ্ট পাচ্ছে সে যেন এখানে। আপনার নাম designation? আমার নাম ডক্টর আন্নাম্মা জন। আমি এখানে কলকাতাতেই ন্যাশনাল মেডিকেলে পড়াশোনা করেছি, তারপরে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে ট্রপিক্যাল মেডিসিন পড়েছি, এবং 30 বছর হয়ে গেছে আমার এই লেপ্রোসিতে কাজ করা। আর এই হসপিটাল ডেজিগনেশনটা একটু কাইন্ডলি বলুন। এখানে আমি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, ঠিক আছে।